পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সবাই সেরা। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার, যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকেরই চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। জীবনের চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার থেকেও বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনি যত দুঃখ প্রকাশ করবেন, লোক তত মজা নেবে, আর আপনি যত আনন্দে থাকবেন, লোক হিংসে জ্বলবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যতই রেগে যাবেন, পরিস্থিতি ততই আরও খারাপ হয়ে যাবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও, তাহলে দূর সম্পর্কে আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে, এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন তোমার চোখে পড়ে তখন খুব যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই সময়ের। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষের ভালোবাসা আর সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে। নিজেকে অন্যের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কতটা কষ্টের মধ্যে আছে। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য কি জানো? যে বুদ্ধিমান সে জানে কি বলতে হবে, আর যে জ্ঞানী সে জানে বলাটা ঠিক হবে কিনা। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। সময়কে বেঁধে রাখা যায় না, কিন্তু সময়কে মনে রাখা যায়। বিশেষ কারো খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। আপনি ভিতর থেকে যতটা কঠিন হবেন, মানুষ আপনার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। একটি অবহেলা আর একটি খারাপ ব্যবহার একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। আর আপনি যদি শক্ত হন, তাহলে পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। মাকড়সার মতো হওয়ার চেষ্টা করো। মাকড়সার নিজের কাজে যতই ব্যর্থ হোক না কেন, কিন্তু কখনোই হাল ছাড়ে না। এক সময় সে সফল হয়েই ছাড়ে। মাকড়সার পরিশ্রম দেখে শিক্ষা নাও, কখনো ধৈর্য হারানো চলবে না। চেষ্টা এবং পরিশ্রম দুটোই কাজে লাগাও, ঠিক একদিন সুখ আসবেই। সহ্য করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দেখা তুমি পাবেই। আশেপাশের মানুষ ততদিন তোমার পাশে থাকবে যতদিন তুমি তাদের প্রয়োজনে লাগবে। যখনই প্রয়োজন শেষ, তারা আর তোমাকে পাত্তা দেবে না। কেউ আপনাকে দিনের পর দিন ছোট করছে, অপমান করছে, দোষ সম্পূর্ণ আপনার, কারণ আপনি তাকে সেই সুযোগ বারবার দিচ্ছেন। দূরত্ব কখনোই মানুষকে সরিয়ে দেয় না, কিন্তু অবহেলা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। কখনো কোনো মানুষকে তার অতীত দেখে বিচার করতে যেও না। মানুষ শেখে, নিজেকে পরিবর্তন করতে পারে,
যদি জীবনে শান্তি পেতে চান তাহলে এই 3টি কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 1, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার কথা। নাম্বার 2, আপনি যত টাকা উপার্জন করেন তার কথা। নাম্বার 3, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা, অর্থাৎ আপনি কি করতে চাইছেন। একটা মানুষ কতবার ব্যর্থ হয়েছে, কতবার নতুন করে চেষ্টা করেছে, কত চেষ্টা তার বিফল হয়েছে, সে কত দুঃখ পেয়েছে, জীবনের সেই খবর আমরা কেউ রাখি না। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতা মাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। তাই মানুষকে চেনার সময় এটুকু সতর্ক থাকুন, যত বড়ই শিক্ষিত হয়ে থাকুক না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষা বৃথা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।